নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটা নতুন ভিডিওতে। ঘড়িতে সময় ওই সকাল 7:45 মতো বাজে। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তো কোনো রকমে তাড়াতাড়ি উঠে মুখটা একটু ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর প্রত্যেক দিনের মতো আজকেও এক গ্লাস জল খেয়ে নিয়েছি। এটা আমার প্রত্যেক দিনের সকালের অভ্যাস। আর ঠাকুরঘরটা কোনো রকমে মুছে আমি স্নান করতে যাব, ঠিক সেই সময় আমার যে হাউস হেল্প সে ফোন করে বলল যে সে আজকে আসতে পারবে না, তাই তার ভাগের কাজটাও আমাকে আজকে করতে হবে। আর মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি, যদিও মেয়ের ছুটি চলছে। আর আমি আজকে আমার বিছানার চাদরটা একটুখানি তুলে নেব, কারণ বেশ কিছুদিন হয়ে গেলেই আমি চাদরটা চেঞ্জ করতে থাকি। পরিষ্কার চাদরে না শোয়ার একটা ফিলিংটাই সেটা অন্যরকম হয়, তাই জন্য চাদরটা পেতে নিচ্ছি। আর ঘরের যে কাজটা রয়েছে সেই কাজটা করে নিয়ে তারপরে স্নান করে নেব। এই সমস্ত কাজ করতে করতে মাঝখানে আমি হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্সটাও প্রিপেয়ার করে দিয়েছি। আজকে আর অনেক রকমের কিছু বানাইনি, আজকে একটা 1 পট মিল বানিয়ে ওকে দিয়ে দিয়েছি। আগে থেকে প্ল্যান করে রাখলে ঘরকন্নার কোনো কাজই খুব একটা বেশি সময় লাগে না। আমার মনে হয় আমার এত বড় বাড়ির ঘরের কাজটা করতে আমার হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে, মানে সব কিছু নিয়ে। কিন্তু যেহেতু আগে থেকে কিছু প্ল্যান করা ছিল না এবং অন্যের ওপরে একটা নির্ভর করা, তো সেই জন্য একটু তো দেরি হয়। আর এই লম্বা ঝাঁটাটা আমার একটা সত্যি লাইফ সেভার, কারণ একদম কোমর ভাঙতে হয় না, খুব ভালোভাবে খাটের তলা থেকে আরম্ভ করে প্রত্যেকটা কোণা খুব ভালোভাবে এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নেওয়া যায়। আর এখন যে নতুন নতুন আফটার কোভিড যে নতুন নতুন যে গ্যাজেটসগুলো বেরিয়েছে বা ইকুইপমেন্টসগুলো বেরিয়েছে, তাতে কিন্তু মানুষের অত সেই ঘরকন্না কাজ করার যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু এখন সত্যিই নেই। যেমন এই ঝাঁটাটা, এই যে ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়টা দিই, এটাতে একদম কোমরে তো কোনো কষ্ট হয় না। অনেকেরই থাকে, যেমন আমার নিজের ব্যাক পেনের সমস্যা রয়েছে, তো সেই ব্যাক পেনের সমস্যার জন্যই আমি একদম নিচু হয়ে ঝাড়টা দিতে পারি না, বা বসে ঘর মোছাটা এক আধ দিন যদি মুছতে হয় তো মুছতে পারি না। তো তার জন্য এই ধরনের ইকুইপমেন্টস কিন্তু খুব কাজে দেয়। তারপরে আমি স্নান টান করে নিয়েছি, করে নিয়ে পুজো দিয়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি বাড়িতে ঠাকুরের সামনের প্রদীপটা জ্বলে সেটা মানে বাড়ির জন্যও ভালো, ঘরের জন্য ভালো, বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্য ভালো। তো স্নান করে সমস্ত কাজ করে আগে আমি পুজোটা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, পুজো করতে তো একটু সময় লাগেই। আর এর মধ্যে কিন্তু মা মেয়ে আমার কারোরই কোনো চাটা কিছু খাওয়া হয়নি। তো আমি এতগুলো কাজ করছিলাম দেখে মেয়ে তাড়াতাড়ি উঠে মেয়ে একটুখানি চায়ের জলটা বসিয়ে দিয়ে মেয়েই আজকে সকালবেলা চাটা করেছে। তো তিনজনে বলে মিশে এখন আমরা চা খেলাম। আর আজকে ব্রেকফাস্ট বলতে সকালবেলা একদম সস্তা সুন্দর টিকাউ মানে মুড়ি দিয়েই আমরা আজকে ব্রেকফাস্ট করেছি, কারণ মুড়ি এমন একটা লাইফ সেভার ব্রেকফাস্ট বা খাবার বলতে পারেন, যেটা মানে অন্য কিছু না থাকলেও ঠিক আছে, মুড়ি দিয়ে চানাচুর বা কোনো আলু সেদ্ধ দিয়ে চানাচুর, ডাল দিয়ে মুড়ি এরকম খেয়ে নেওয়া যায়, মানে আমার বাড়িতে এটা চলে, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তো তারপরে আমি একটু লাঞ্চের প্রিপারেশন করছি, আজকে লাঞ্চে কী কী রান্না হবে, আর ভাতের জলটাও ওদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে। আজকে লাঞ্চে বানাবো বাঁধাকপির তরকারি, সেটা মাছের মাথা দিয়ে। একটা মাছের মাথা এনে রাখা রয়েছে, আর বিয়েবাড়ির মতো স্টাইলে মাছের মাথা দিয়ে যে বাঁধাকপি, সেটা খেতে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। মানে ওই রকম একটা তরকারি হলে সবাই মাছ মাংস ফেলে ওই তরকারি দিয়েই শুধু ভাত খেয়ে নিতে পারে। তো আমি নিজে পার্সোনালি ভীষণ পছন্দ করি। তো বাঁধাকপির তরকারি হবে, আর আজকে ডিমের একটু গোটা ডিমগুলোকে কষা মতো করতে পারি, দেখি সেটা কি করি। আর আমি এই যে কাটারটা দিয়ে বাঁধাকপিটা কাটি, এটা এত তাড়াতাড়ি কাটা হয় আর এত সরু সরু ঝিরিঝিরি করে কাটা হয়, মানে একসাথে প্রায় 10টা বাঁধাকপি কাটতেও কিন্তু কোনো কষ্ট হয় না। তো ওই যে বলছিলাম যে মডার্ন ইকুইপমেন্টস এখন আমাদের জীবন অনেক বেশি সহজ করে দিয়েছে। তো ওই বাঁধাকপিটা এখন আমি কেটে নেব, আর এর সাথে যে দরকার পড়বে যে আলু পেঁয়াজ, সেগুলো আমি আলাদা করে ছুলে রেখে দিয়েছি।
আর ঠিক এই সময়তে আমার এক বান্ধবীও ফোন করলো যে ও আমার বাড়িতে আসছে তার হাজব্যান্ডকে নিয়ে। ওর 1 বছর মতো হলো বিয়ে হয়েছে, তবে ও কলকাতায় থাকে না, ও অনেকটা দূরে থাকে, জয়পুরে থাকে। তো সেইখান থেকে ওর শ্বশুরবাড়ি আমার বাড়ির কাছাকাছি, তো ও শ্বশুরবাড়িতে এসছে। তো অনেক দিন ধরেই ও ফোন করে আমাদের মানে প্ল্যানিং হচ্ছিলো যে কবে আসবে কবে আসবে। তো যাই হোক ফাইনালি ও আসতে পেরেছে আজকে আমার বাড়িতে। আর সেটা আমার কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার, এই ফার্স্ট টাইম ও বিয়ের পর ওর হাজব্যান্ডকে নিয়ে আমার বাড়িতে এলো। তবে যদি বিকালবেলায় আসতো তাহলে হাজব্যান্ডের সাথে দেখা হতো, আরও মজা হতো। কিন্তু এনিওয়েজ এইবারে তো হাজব্যান্ডের সাথেও দেখা হলো না, সেটা ওরাও বলছিল যে হাজব্যান্ডের সাথে দেখা হলো না। কিন্তু পুরনো বন্ধু যখন একসাথে দেখা হয়, আর হাজব্যান্ডও খুব মাই ডিয়ার ভদ্রলোক, ওনার সাথেও খুব ভালো কথাবার্তা, ভীষণ মার্জিত ওনারা। তো খুব ভালো করে গল্প টল্প করলাম, আর ইয়ার্কি ঠাট্টা ফাজলামি সব বন্ধুদের মধ্যে তো হতেই থাকে। তো আমরা সবাই মিলে বসে একটু চা টা খাচ্ছিলাম, ওদের একটু স্ন্যাক্স সার্ভ করেছিলাম, তো সবাই মিলে একটু চা স্ন্যাক্স এইসব খাচ্ছিলাম আর গল্প টল্প করছিলাম। আর এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে ওই 12টা 15 নাগাদ। তো ওরা চলে যাওয়ার পর আমি আবার লাঞ্চের প্রিপারেশন করতে শুরু করে দিয়েছিলাম। তো ওদের সাথে কথা বলতে বলতেই, মানে যখন আমি চা বানাচ্ছিলাম তখনই কথা বলতে বলতে আমি একটু ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম গোটা ডিম সেদ্ধ করব, তবে কিছুদিন আগেই আমার হাজব্যান্ড বলল যে তুমি যেরকমভাবে গোটা ডিমকে মাঝখান থেকে কেটে একটা ডিমের কারি মতো করো, সেটা একদিন করো। তো হঠাৎ করে মনে হলো যে আরে আজকে তো ডিমটা আমি সেদ্ধই করেছি, তাহলে ও যেরকম বলেছিল সেরকমভাবে একটু বানিয়ে রাখি, অফিস থেকে এসে খুব খুশি হয়ে যাবে ওর পছন্দের রান্না পেয়ে। তো ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এই যে ডিমের কারিটা না, এটা খেতে ভীষণ ভালো হয়। আমরা জেনারেলি গোটা ডিমকে সেদ্ধ করে সেটাকে ভালো করে ভেজে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে কারি করি। আর এইভাবে যদি কখনো করেন সেটা করে দেখতে পারেন, খুব টেস্টি হয়। কারণ মাঝখান থেকে কেটে দেওয়ার জন্য তেলের মধ্যে যখন এই ডিমগুলোকে ভাজা হয়, কুসুমটাও কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়। ডিমগুলোকে বেশ এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আর একটা ডিমের কুসুম একটু খুলে গেছিলো, এগুলোকে একটু সাবধানে ভাজতে হয়। তো যেটা কুসুমটা খুলে যাবে সেটাকে আগে বাটির মধ্যে নিয়ে রাখতে হবে। তো তারপরে ডিমগুলো সব ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু পেঁয়াজ কুচো। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আমি এটা রেডিমেড আদা রসুনের পেস্টই দিয়েছি। তারপরে এইটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে যে রেগুলারের যে মশলাগুলো হয় সেই মশলাগুলো অ্যাড করে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আমি এর মধ্যে যেটা সবথেকে ভালো জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে কাঁচা টমেটো ইউজ না করে আমি এখানে ইউজ করেছিলাম টমেটো সস। কখনও এই রকম তরকারিতে টমেটো সস ইউজ করে দেখবেন, বেশ একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এর সাথে ধনেপাতা দিলেও খেতে খুব ভালো লাগে, তবে আমার বাড়িতে যেহেতু আজকে ধনেপাতা ছিল না সেই জন্য আমি নামানোর আগে একটু গরম মশলাটা ইউজ করেছি। তো যাই হোক, সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তরকারিটার থেকে তেল ছাড়ে ততক্ষণ ওয়েট করতে হবে। যেই একটু তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। ব্যাস, আমার তরকারি রেডি, গরম মশলাও দিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে খানিকক্ষণ রেখে আমি এবার তরকারিটাকে ঢেলে নেব। ওই যে বলছিলাম যে মাছের মাথা এনে রাখা রয়েছে, আমি আজকে মাছের মাথা দিয়ে বিয়েবাড়ি স্টাইলে বাঁধাকপিটা রান্না করব। তো তার জন্য আমি গ্যাসের মধ্যে দুটো উনুনেই কিন্তু দুটো কড়া বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা কড়ার মধ্যে আমি মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব, আর একটা কড়ার মধ্যে তেল দিয়েছি, তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে তার মধ্যে ভাপিয়ে রাখা যে বাঁধাকপিটা সেটা আমি অ্যাড করে দেব। বাঁধাকপিটা তার মধ্যে
মতো হতে থাকবে, আর এদিকে মাছের মাথা যেটা সেটাও তার মতো সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। আর এই দেখুন আমাদের বাড়ির বড় রাঁধুনি আমাকে হেল্প করতে এসছে, তার খুন্তি ধরা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সে কত বড় রাঁধুনি। মাছের মাথাটাও এদিকে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি খুন্তিটার সাহায্যে মাথাটাকে একদম যেটাকে বলে ছেঁচে দেওয়া, সেই রকমভাবে একদম টুকরো টুকরো করে দেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকেই যারা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেন অনেকেই ভালোভাবে করেন আমি জানি, কিন্তু আমি না কিছু কিছু ক্ষেত্রে কোথাও কোথাও খেতে গিয়ে একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি, মাছের মাথাটা যতই ভালো করে ভাজা হোক না কেন কিন্তু কোথাও যেন একটুখানি মনে হয় একটু আষ্টে গন্ধ ছাড়ছে। তো সেইটার থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আমার মনে হয় মাছের মাথাটাকে যদি এরকমভাবে একদম টুকরো টুকরো করে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়া হয় এবং তার মধ্যে যে মশলাটা দিয়ে আমরা কষাবো বাঁধাকপিটা, সেটার কিছুটা অংশ যেমন পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, নুন সব দিয়ে ভালো করে যেরকম আমরা অন্যরকম তরকারি কষাই সেই রকমভাবে যদি এইভাবে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এতটুকু এর মধ্যে আষ্টে গন্ধ থাকে না। তো এইভাবে ভালো করে আমি মাছের মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মাছের মাথাটা কষিয়ে নেওয়ার পর এর থেকে একটু তেল ছাড়বে তখন বুঝতে হবে যে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর ওদিকে বাঁধাকপিটাও নিজের মতো হচ্ছে। তো আমার এই কষিয়ে রাখা যে মাছের মাথাটা এবার আমি এই বাঁধাকপিটার মধ্যে অ্যাড করে দেবো। মাছের মাথা অ্যাড করার পর বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে চাপা দিয়ে রাখতে হবে প্রায় 4-5 মিনিট মতো। তারপরে যখন এর থেকে তরকারির তেল ছাড়তে থাকবে তখন নুন মিষ্টি চেক করে বুঝে দিতে হবে যে তরকারি প্রায় হয়ে এসছে। আর এই স্টেজে একটুখানি ভালো ঘি, যেটা গাওয়া ঘি হতে পারে বা বাড়ির তৈরি ঘিও হতে পারে, তো সেই রকম ঘি আর একটু গরম মশলা দিলেই কিন্তু বাঁধাকপির তরকারি বিয়েবাড়ির স্টাইলে একদম তৈরি। আর আমি এইবারে প্লেটিং করছি। তো প্রথমে দিয়ে দিয়েছি ভাত, তারপরে হচ্ছে ডিমের যে কারিটা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, রয়েছে ডাল, আর রয়েছে ঘরে পাতা টক দই, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গোল করে কাটা পেঁয়াজ। আর দইটার ওপরে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ রায়তা যে মশলাটা যেটা আমি বাড়িতে হোমমেড বানাই সেটা শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকে একদম পিওর বাঙালি থালি। দুপুরবেলা বেশ ভালো মতো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা মেয়েকে নিয়ে একটু বেরোচ্ছি মার্কেটে। টুকটাক একটু কাজ রয়েছে, কিছু জিনিসও আনার রয়েছে। তো মেয়ে আর আমি যাব এখন মার্কেটে, একটু মার্কেট থেকে ঘুরে আসি। আর আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি, তার যে লিঙ্কটা সেটা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, পারলে সেখানেও আমাকে একটুখানি বন্ধু করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।